আসসালামু আলাইকুম। আজকে কিন্তু বাড়ির পিছনে চলে আসলাম ভিডিও করার জন্য। কারণ এই যে ছোট্ট একটা জায়গা দেখছেন, এই ছোট্ট জায়গাতে আমি চারা গাছ লাগাবো। আর চারা গাছগুলো হলো বেগুনের আর মরিচের চারা। আর আমাদের আশেপাশে কিন্তু সবাই এই চারা গুলো লাগানোর পরে যখন সবজি হয়েছে, বেগুন গাছ লাগানোর পরে যে বেগুনগুলো ধরেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার মেন কথা তাদের এগুলো দেখেই কিন্তু আমার এই লাগানোর খুব ইচ্ছা হয়েছে। আর এই যে সামনে যে বাঁশ দেয়া হচ্ছে, এখানে সিয়ামকে বলেছি সুন্দর করে একটু বেড়া দিয়ে দিতে। কারণ আশেপাশের সকল বাড়িতেই ছাগল পালন করা হয়। ওদের ছাগল হয়তোবা যখন তখন চলে আসতে পারে। আর প্রথম থেকে এজন্যই আমি এই ছাগলের জন্যই মেন কথা বেড়া দিচ্ছি। আর এই যে মাটিগুলো দেখছেন, একটু মাটিগুলো ভালো করে গর্ত করে না দিলে এই বাঁশগুলো কিন্তু ভালো শক্ত হবে না। সেজন্য সিয়াম অনেক শক্ত করে ভিতরে একটু বেশি গর্ত দিয়ে বাঁশগুলো গেঁথে দিচ্ছে। আর বেড়াটা কিন্তু এখনও ফুলফিল হয়নি। আজকের দিনে যে অনেক কম সময়ে সিয়াম কিন্তু বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে একদম মাপ করে সাইজ করে সুন্দর করে কেটে তারপরে এখানে বাঁশগুলো পুঁতে দিয়েছে। আর এই যে মাটিগুলো দেখছেন, এখানে ওর সুন্দর কোদাল দিয়ে অনেকভাবে এটা একটু কাটতে হয়। কারণ মাটিগুলো আগলা না করে দিলে এটা ভালোভাবে চারাগুলো বড় হবে না। সেজন্যই মাটিগুলো আগলা করে দেয়া। কারণ এখানে কিন্তু আগে ময়লা ছিল, প্রচুর ময়লা জমা ছিল। আর বাচ্চা কাচ্চারা তো একদম সবাই এসে খুব খুশি দেখতেছে যে কি করছি। আর বাবাও এখন এসে জানলা দিয়ে উকি দিচ্ছে। বাবাও খুব খুশি, কারণ এখানে আমরা সবজি চাষ করব। চাষ তো না, শখ করে লাগানো যতটুকু। আর সিয়াম কিন্তু যখন কোদাল দিয়ে কোপ দিচ্ছিল তখন অনেক ময়লা বের হচ্ছিল। আমি সেজন্য ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটু টেনে পরিষ্কার করে দিলাম। আর কাজ এখনও অনেক বাকি। আমাদের ওই পাশে যে জানলা আছে ওইখানেও কিন্তু সুন্দর করে বেড়া দিব। আর ওইটাও কিন্তু আপনাদের ভিডিওতে দেখাবো। আজকে এতটুকুই। সবাইকে আল্লাহ।